আমি তো দই কাতলা মাছ আমার প্রিয় হেবি। দই কাতলা খাবি? হ্যাঁ আমার প্রিয়। আচ্ছা নমস্কার বন্ধুরা, মঞ্জু ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আপনাদের জন্য আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটাকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্তই অবশ্যই দেখবেন, খুবই ভালো লাগবে। তো আজকের রেসিপি হবে এই যে দেখুন, কাতলা মাছের। তো আপনাদের দাদা সকাল সকাল গিয়ে একটা 2.5 কেজি ওজনের কাতলা মাছ নিয়ে চলে এসেছে। তো আজকে আপনাদেরকে এই মাছটারই রেসিপি তৈরি করে দেখাবো, দই কাতলা। তো বন্ধুরা, এই কাতলা মাছটাকে এবার কাটতে হবে। তো চলুন এবার আমি শুরু করি। আর আজকের যে মাছটা কাটা হবে আমি কাটবো না, আপনাদের দাদা কেটে আপনাদেরকে দেখাবে। সব দিন আমি কেটে এসেছি, আজকে আপনাদের দাদা দেখাবে। আপনাদের দাদা দেখুন বসে গেছে মাছ কাটতে, মাছের আঁশ ছাড়াচ্ছে। আর এই মাছটা ছাড়ানোর জন্য, কাটার জন্য কোনো ছাই লাগবে না। এই যে দেখুন, চামচের সাহায্যই মাছের আঁশগুলোকে ছাড়ানো হচ্ছে। তো আপনাদের যেটা দিয়ে সুবিধা হবে ওইটা দিয়েই ছাড়িয়ে নেবেন। তো এই যে বন্ধুরা দেখুন, মাছের আঁশগুলো কি বড় বড়। এই যে মাছটা কি লাল মতো, খেতে হেবি ভালো লাগবে না? আর জানেন বন্ধুরা, এই মাছটাকে না দোকানেও বললে কেটে দেবে, মাছের দোকানে। কিন্তু আপনাদের দাদা আর আমার না খুব মাছ কাটতে ভালো লাগে, ওই জন্যই গোটা গোটা মাছ নিয়ে আসে। তো আপনাদের দাদা মাছটাকে আঁশগুলো বেশ করে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছে। এবার পিস কাটবে। আড়াই কেজি ওজনের মাছ, মাছটা কি পাকা, চর্বি হয়েছে পেটিগুলোতে। তো বন্ধুরা দেখুন, আপনাদের দাদা চাকা কেটে নিল। আর দই কাতলার রেসিপির জন্য না একটু চাকাগুলোকে একটু বড় বড় করে মোটা মোটা করেই করতে হয়। তো দেখুন, আমি এইভাবেই কিছুটা রেডি করে নেব। তো বন্ধুরা দেখুন, এই তেল পোটাটার মধ্যে থেকে দেখুন পিত্তি যে ভাবটা ছিল ওটাকে ফেলে দিয়েছে আপনাদের দাদা। ওটা যদি ফেটে যায় তো মাছটা খুবই তেতো ভাব লাগে খেতে। তো এবার ওটাকে ফেলে দিয়েছে। আর এইটাকে না আপনারা বাড়ির মধ্যে সামান্য একটু পেঁয়াজ কুচি করে আর একটু কাঁচা লঙ্কা কুচি করে এই জিনিসটা ভেজে আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন, খুব সুন্দর লাগে খেতে। তো আমি এটা আলাদাভাবে ভেজে নেব, বাড়িতে খাওয়া হয়ে যাবে। মাথাটা রেখে দেওয়া হবে জানো, অন্যদিন ডাল করে নেব। আমি তো দই কাতলা মাছ আমার প্রিয় হেবি। দই কাতলা খাবি? হ্যাঁ আমার প্রিয়। আচ্ছা, তোর জন্য হবে দই কাতলা আজকে। আমি এই পিসটা খাবো, দই কাতলায়। সঙ্গীতা তো সব সময় বড় বড় পিসগুলোই খাবার তালে থাকে, তাই তো? ঠিক আছে, ওটাই খাবি তুই। তো সঙ্গীতা আজকে ক পিস খাবি তুই? 4 পিস। 4 পিস? আচ্ছা। তো বন্ধুরা, আমাদের মাছ কাটা হয়ে গেছে, এবার মাছগুলোকে ধুয়ে নেব। তো
তো আপনাদের দাদা গিয়ে মাছগুলো ধুয়ে নেবে ভালো করে, আর এই জায়গাটা আমি পরিষ্কার করে নিই। আদা রসুনও বাটতে হবে। হ্যাঁ, তুমি সব কাজ করো, আমি ধুয়ে আনি। আচ্ছা ঠিক আছে। এই পিসটা আমি খাবো। আচ্ছা ঠিক আছে। পাপ্পা এই পিসটা খাবে, এটা আমি খাবো। মাছগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, আর এতগুলো মাছ আমি বানাবো না, এইখান থেকে কিছু মাছ নিয়ে নেব। তো দই কাতলার জন্য দেখুন এখানে আমি 7 পিস মতো নিয়ে নিয়েছি, আর এখানে কিছু মাছ আছে, এগুলো সাইড করে দিচ্ছি। তো এই যে দেখুন এখানে আমি সামান্য নুন নিয়ে নিয়েছি, দিয়ে দেব। সামান্য এখানে আমি হলুদ নিয়েছি, হলুদ দিয়ে দেব। সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব। তো এবার এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। তো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, 10-15 মিনিট মতন রেখে দেবো এবার ঢাকা দিয়ে। বন্ধুরা দই কাতলার জন্য কিছুটা মশলা দেখুন বেটে নিতে হবে, তার জন্য দেখুন এখানে আমি কিছু মশলা নিয়েছি। এই যে এখানে দেখুন কিছুটা আমি রসুন নিয়ে নিয়েছি, সামান্য এখানে দেখুন আদা নিয়ে নিয়েছি, আদার খোসাটা সরিয়ে দিতে হবে। আর এইখানে দেখুন আমি 2 চামচ মতন চালমগজ নিয়ে নিয়েছি, আর এইখানে কিছুটা কাজু নিয়ে নিয়েছি। আপনারা কাজুর জায়গায় পোস্তদানাও দিতে পারেন। আর এইখানে দেখুন আমি কিছুটা পেঁয়াজও নিয়ে নিয়েছি, আর এখানে কিছুটা গোলমরিচ নিয়ে নিয়েছি। আদা রসুন আর গোলমরিচ আলাদার বেটে নেব, পেঁয়াজটাকে আলাদার বেটে নেব, আর এই চালমগজ আর কাজু এগুলোকে আলাদার বেটে নেব। তো এগুলোকে বেটে নিয়ে তারপরে আমি উনুন জ্বালিয়ে আপনাদের সাথে আবার দেখা করছি। এই যে মশলাগুলো আমি বেটে নিয়েছি, এটা পেঁয়াজ বাটা, এটা আদা রসুন বাটা, আর এটা কাজু মগজদানা বাটা। এখানে দেখুন কড়াইও চাপিয়ে দিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে তেল দেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছটাকে আমি বেশি লাল করে কড়া করে ভাজবো না। তো দেখুন আমি কিছুটা টাইম নিয়ে ভাজলাম, ঠিক এইভাবে ভাজা হবে। এই যে দেখুন ঠিক এরকমই আমি ভেজে নিয়ে বার করে নেব। তো কিছুটা টাইম নিয়ে দেখুন আমি এইভাবে ভেজে নিলাম, বেশি লালও করিনি বেশি কড়া করিনি। তো এইভাবেই সব কটা মাছকে আমি ভেজে নেব। আমি সব ভেজে নিয়েছি, আর এই মাছ ভাজা তেলের মধ্যে আর সামান্য তেল দিয়ে দেব। দেখুন এইখানে আমি কিছুটা স্টার ফুল নিয়ে নিয়েছি একটা, আর কিছুটা দেখুন এখানে লং নিয়ে নিয়েছি, সামান্য জিরে নিয়ে নিয়েছি, 2টো তেজপাতা আর কটা এলাচ নিয়ে নিয়েছি, এলাচগুলোকে ফাটিয়ে দিয়েছি। আর এখানে কিছুটা দেখুন দালচিনি নিয়ে নিয়েছি। তো এইগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। তো তেলের মধ্যে দেওয়ার পর একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর আমি 2 মিনিট মতন ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব। রসুন বাটাটা দেওয়ার পর আমি কিছুটা কষিয়ে নিলাম, খুব সুন্দর সেন্ট বেরিয়ে গেছে। এবার দেখুন এখানে আমি কাজু আর মগজদানা বাটা দিয়ে দিচ্ছি। সামান্য এখানে আমি জল দিয়ে দিচ্ছি বাটিগুলোকে ধুয়ে। স্বাদ মতন নুন দিয়ে দেব, সামান্য এখানে আমি চিনি দিয়ে দেব। এটা একটু কষিয়ে নেব। তো এখানে কিছুটা এই মশলাটা কষিয়ে নিলাম আমি। আর এইখানে দেখুন 150 গ্রাম মতন আমি টক দইকে বেশ ভালো করে ঘেটে নিয়েছি, এবার দিয়ে দেবো এর মধ্যে। হালকা মিডিয়াম আঁচের মধ্যে এটাকে কষতে হবে। আবার
এখানে দেখুন দই দেওয়ার পর আমি কিছুটা টাইম নিয়ে কষিয়ে নিলাম। কি সুন্দর দেখুন তেল সাইড দিয়ে ছেড়ে দিয়েছে। তো আমি তো এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিইনি, আমি বেটে দেব না। এইখানে দেখুন আমি কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, ঠিক মধ্যে দিয়ে দেখুন চিরা লাগিয়ে নিয়েছি। তো এখানে কখানাই নিয়েছি, দিয়ে দেবো। আপনারা যেই পরিমাণে ঝাল খেতে ভালোবাসেন ঠিক ওই পরিমাণ মতনই দেবেন। আমি দিয়ে দিলাম। আমি জল দিয়ে দেবো এবার। মাছগুলো এবার গ্রেভির মধ্যে দিয়ে দেবো। মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। এবার দেখুন এইখানে আমি কিছুটা ঘি নিয়ে নিয়েছি, ঘিটাও দিয়ে দেবো এর মধ্যে। ঘি দিয়ে দিলাম। এবার আমি 4 থেকে 5 মিনিট মতন ফুটিয়ে নেব। 5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। আর এই যে দেখুন আমি গ্রেভি ঠিক এইভাবেই রাখলাম, কেন ঠান্ডা হওয়ার পর না গ্রেভিটা জমে যায়। তো এবার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। কি সুন্দর সেন বেরিয়ে গেছে দই কাতলা দিয়ে। তো এই যে বন্ধুরা দেখুন আমার দই কাতলার রেসিপি তৈরি হয়ে গেছে। আর বন্ধুরা জানেন আমি যে রেসিপিটা বানিয়েছি আপনাদেরও বাড়িতে অবশ্যই বানিয়ে একদিন ট্রাই করবেন। কেন আমি একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, ওই নিমন্ত্রণ বাড়িতে খেয়েছিলাম, খুবই দুর্দান্ত খেতে ভালো লেগেছিল। তো বন্ধুরা এই রেসিপিটা যে আমি বানিয়েছি আপনারা ফ্রায়েড রাইসের সাথে কিংবা পোলাওয়ের সাথে, রুটি, নাদপুরি, লুচির সাথে, যার সাথেই খাবেন খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আমার এই রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেলে যদি নতুন হও বন্ধুরা তো সাবস্ক্রাইবও করে দেবেন। এরকমই আমি নতুন নতুন রান্নার রেসিপির ভিডিও পাঠাতে থাকবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। আবার আসছি আমি অন্য কোনো ভিডিওর সাথে। দারুণ। সব কিছু হেভি হয়েছে, দারুণ হয়েছে, দারুণ দারুণ। লাইক করবেন, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।